ডায়োড ব্যবহার করে এসি কে ডিসি করা, ফুল ব্রিজ রেকটিফায়ার। ডায়োড ব্রিজ ব্যবহার করে একটি দিক পরিবর্তী প্রবাহ মানে হচ্ছে এসি কে একমুখী মানে ডিসিতে পরিণত করা। তো এখানে পূর্ণ ব্রিজ যদি না করি আমরা, আমাদের দেখা যায় যে এসির অর্ধেক পাই আমরা অর্ধেক লস্ট হয়ে যায়, একটু লস্ট হয়ে যায়। তো ফুল ব্রিজ যদি ব্যবহার করি তাহলে দেখা যায় পুরা অংশটাই আমরা আউটপুট হিসেবে পাই। আমাদের ভোল্টেজের লস কম হয়, খুব কম হয়। এখানেও লস হয়, সব জায়গায় কিছু কাজ করলে তো লস হবেই। তো এখানে 4টা ডায়োড লাগে, 4 ডায়োড। যাদের ডায়োডের কার্যক্রম সম্পর্কে মনে আছে, ডায়োড কিভাবে কাজ করে, তাদের জন্য এক্সপেরিমেন্ট খুবই সহজ। আমরা ডায়োডের সিম্বল এরকম দেখছি, ডায়োডের এই সামনের দিকের অংশ নেগেটিভ বা পেছনের দিকের অংশ পজিটিভ। এটা একদিকে কারেন্ট প্রবাহিত হতে দেয়। যখন আমরা এই পজিটিভের সাথে পজিটিভ ভোল্টেজ দেই তখন ডায়োড কারেন্ট প্রবাহিত হতে দেয়। তো যখন আমরা এদিকে নেগেটিভ ভোল্টেজ দেই তখন আর কারেন্ট প্রবাহিত হতে দেয় না। আমরা এটা ওয়ান ওয়ে ডিভাইস বলতে পারি বা একমুখী কারক বলতে পারি। বাংলা বললে রেকটিফায়ারের বাংলা হচ্ছে একমুখী কারক। মানে হচ্ছে সে একদিকে কারেন্ট প্রবাহিত হতে দেয়, অন্যদিকে দেয় না, অ্যালাউ করে না। একমুখী সুইচ বলতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেটআপ, প্র্যাকটিক্যাল সেটআপ। এই যে 4টা ডায়োড তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে নতুন একটা ডিভাইস, এটা হচ্ছে অসিলোস্কোপ। এর মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাই যে আমরা এসি দিলাম ইনপুটে, আউটপুটে ডিসি পাইলাম। এসি বলতে তোমরা জানো যে পজিটিভ ভোল্টেজের কিছু সময় পজিটিভ আসে আর কিছু সময় নেগেটিভ আসে। এটা নিমেষে ঘটে, এজন্য আমরা বুঝি না। 50 হার্জের কারেন্ট আমরা ব্যবহার করি, মানে সেকেন্ডে 50 বার পরিবর্তন হয়। এই দিকের পরিবর্তনটা সেকেন্ডে 50 বার হয়, এজন্য আমরা বুঝি না। কিন্তু আমাদের প্রয়োজন পড়ে এসি কে ডিসি করা। অনেক ডিভাইস ডিসি তে চলে, তখন আমরা মানে আমাদের অনেক ডিসি মোটর আছে, তো বাড়িতে নিয়ে আসা হলে একটা ডিসি মোটর। কারণ তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে এরকম করে রেকটিফায়ার ব্যবহার করলে ওইটাকে কাজে লাগাতে পারবা। রেকটিফায়ার দিয়ে ইনপুট যদি দিয়ে দিতে পারো ওই মোটরের মধ্যে, তাহলে মোটরটা চলবে। আদারওয়াইজ শুধু এসি যদি দাও সরাসরি, মোটরটা চলবে না। চেক করে দেখতে পারো। তার আগে আরেকটা বলে নেই যে ওইটার ভোল্টেজ রেটিং যদি কম থাকে, 15 ভোল্টে চলে, তাহলে কিন্তু 220 ভোল্টে দিলে কিন্তু পুড়ে যাবে। তা আগে 15 ভোল্টে নিয়ে যেতে হবে। তোমরা জানো এটা কি করতে হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। নিম্ন ধাপী ট্রান্সফরমার ব্যবহার করে আগে ভোল্টেজটাকে কমিয়ে নিতে হবে। ওকে, তো এটা হলো আমাদের সার্কিট। আমরা ক্যাপাসিটর ব্যবহার করব না, রোধটাকে ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অসিলোস্কোপ। তো অসিলোস্কোপ বা ক্যাথোড রে অসিলোস্কোপ, সিআরও বলে, ক্যাথোড রে অসিলোস্কোপ। তো এর মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাই যে আমরা ইনপুটে এসি দিয়েছি, আউটপুটে ডিসি পেয়েছি। ওকে, তাই হলো আমাদের ছবি, ওয়ার্কিং ডায়াগ্রাম। তো এসি সাপ্লাই দিব, ট্রান্সফরমার দিয়ে ট্রান্সফর্ম করব। এখানে যদি সবগুলো সমান দেখানো হয়েছে, তা আসলে ইনপুটের চাইতে আউটপুটে কম ভোল্টেজ দিলে তাহলে স্টেপ ডাউন হয়। এখানে যদি 220 হয়, হয়তো আমরা এখানে 15 ভোল্ট বা 14 ভোল্টের জন্য কাজ করব। তো স্টেপ ডাউন করে নিলাম। তারপরে এখানে এই সার্কিটটা পড়তেছি কিছুক্ষণ পরে। তো সার্কিটটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে শুধু একই দিকে এর ভেতর দিয়ে এই রোডটার ভেতর দিয়ে, ভেতরে যে রোডটা বা লোড বা আউটপুট যেখান থেকে আমরা নেই, ভি আউট আর এল রোড মানে লোড, তো এর ভেতর দিয়ে সবসময় একই দিকে কারেন্ট প্রবাহিত হইতে দিবে বা করাবো আমরা, এটা আমাদের টার্গেট। ওকে, আমরা
একটু জিআইএফ ইমেজ আমি পেয়েছি, সব জায়গায় পাওয়া যায় নাই। তো জিআইএফ ইমেজটা দেখি যে কিভাবে এর ভেতর দিয়ে, ডায়োডের ভেতর দিয়ে রেকটিফাইটা হচ্ছে। তো এটা হচ্ছে আর একটু বোঝার জন্য যে স্টেপ ডাউন করা হয়েছে এখানে আউটপুটে অল্প সংখ্যক প্যাচ ইনপুটের তুলনায়, তাহলে এটা স্টেপ ডাউন হবে। অবশ্য প্যাচ সংখ্যা মনে হয় সমান, কাছাকাছি দেখায়া দেখানোর চেষ্টা করছে আর কি যে স্টেপ ডাউন। যাই হোক, ওকে। এবার দেখো যে এখানে প্রথমে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা একটা জিআইএফ ইমেজ, যে এইটুকুর জন্য কি ঘটনা ঘটে শুধু এটাই দেখা যাবে। আমাদের এসি তো পুরাটা, তাই না? এটুকু উপরে আসতেছে, আপাতত আমরা নিচের টুকু নিয়ে কাজ করি। তো যখন নেগেটিভ হাফ সাইকেল আমাদের ইনপুটে আসতেছে, তখন স্টেপ ডাউনের মাধ্যমে স্টেপ ডাউন করলাম, এখানে ভোল্টেজ কিছুটা কমায় নিলাম আমাদের সুবিধার জন্য। তো কি ঘটবে আমরা জানি, ডায়োডে যদি আমরা এখানে পজিটিভ দেই তাহলে কারেন্ট প্রবাহিত হবে, পজিটিভ বলতে এখানে নেগেটিভ দিতে হবে তখন, তাহলে কারেন্ট প্রবাহিত হবে। আর যদি উল্টাটা করি তাহলে কারেন্ট প্রবাহিত হবে না। এখন দেখি যে এই যে এদিক দিয়ে নেগেটিভ দেওয়ার কারণে আমার কোন কোন ডায়োড পজিটিভ ভোল্টেজ পাচ্ছে। এদিক দিয়ে নেগেটিভ মানে হচ্ছে নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। ঠিক আছে, তুমি যে মিটারটা ধরছো এইভাবে যদি কারেন্ট ফ্লো করে তাহলে উপরের দিকটা নেগেটিভ, নিচের দিকটা পজিটিভ শো করবে। ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে যে এই বিন্দুতে পজিটিভ ভোল্টেজ তুমি পাবা। এই বিন্দুতে যদি পজিটিভ ভোল্টেজ পাও তাহলে এই ডায়োডের এখানে পজিটিভ যাবে, এখানে নেগেটিভ যাবে। এই ডায়োডের এন এর দিকে যদি নেগেটিভ যায়, এখানে যদি নেগেটিভ যায় তাহলে কি হয়? কারেন্ট প্রবাহিত হয় না, ডায়োডটা অফ হিসেবে কাজ করে। তো এটা অন হিসেবে কাজ করবে, তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে। তো এইবার একই ঘটনা এর জন্য ঘটবে, কারণ এখানে পজিটিভ চলে আসছে, এখানে নেগেটিভ আসলে কারেন্ট যাইতো। তো এদিক দিয়ে কারেন্ট না গিয়ে, এদিক দিয়ে কারেন্ট না গিয়ে তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে আবার এখানে পজিটিভ পাবে, এটা অন হবে, এইভাবে সার্কিটটা কমপ্লিট করবে। বারবার যখনই নেগেটিভ ভোল্টেজ পাবে তখনই এই দুইটা ডায়োড অন হয়ে এই রোধের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করবে। ওকে, এবার যদি আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ অর্ধচক্র, ধনাত্মক অর্ধচক্রের জন্য কাজ করি, ধনাত্মক অর্ধচক্র নিয়ে কাজ করি, আমাদের ইনপুট থেকে এখন পজিটিভ অর্ধচক্র আসতেছে, এটা সেকেন্ডে নিমেষেই ঘটবে, সেকেন্ডে 50 বার, তাই না? এতবার ঘটবে, আমরা দেখতে পাবো না, ডিভাইস খুব দ্রুত রেসপন্স করে। তো যখন এই পজিটিভ অর্ধচক্র আসবে তখন কি উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। এবার এই পজিটিভটা কি এখানে ফিল হবে, এইটা পজিটিভটা এখানে ফিল হবে। তো এবার কি হবে, এই ডায়োডের এখানে পজিটিভ, এই ডায়োডের এখানে নেগেটিভ, সরি পজিটিভ, এই ডায়োডের এখানে পজিটিভ। তো পজিটিভ আসলে তো এটা অন হবে, কিন্তু এটা তো নেগেটিভ আসলে অন হওয়ার কথা, তাহলে এটা অফ থাকবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। এবার যখন এখানে কারেন্ট ভোল্টেজ চলে আসবে তখন এখানে আসা আবার যখন পজিটিভ দিবে তো এটা আবার অফ, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, ফ্লো করে এখানে পজিটিভ আসার কারণে এই ডি2টা কারেন্ট ফ্লো করার জন্য রেডি। তো এইভাবে সার্কিটটা কমপ্লিট হবে। তো যখনই কোনো পজিটিভ ভোল্টেজ আসবে তখনই এদিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। তোমরা খেয়াল করে দেখো যে আমি দুইটা চিত্র দেখাচ্ছি, দুইটা চিত্রের ক্ষেত্রে আমাদের যে আর এল ছিল, আর এল এর মধ্যে দিয়ে সবসময় একই দিকে কারেন্ট ফ্লো করছে। এখানেও দেখো এই ডান থেকে বাম দিকে, এখানেও কিন্তু একই রকম ছিল, দুই ক্ষেত্রেই ডান থেকে বাম দিকে, এই যে এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল। তার মানে হচ্ছে যে ইনপুটে যাই থাকুক না কেন, পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন, আউটপুটে সবসময় ডান থেকে বাম দিকে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে আমি আউটপুটে সবসময় একই দিকে কারেন্ট পাবো বা একই দিকে ভোল্টেজটা পাবো, নিচের দিকে নেগেটিভ ভোল্টেজ বা নেগেটিভ কারেন্টটা আমি আর পাবো না। তো আমাদের ডিসি করা হয়ে গেল, কারণ এইটুকু করার জন্য আমাদের এত অ্যারেঞ্জমেন্ট। আমরা যদি আউটপুট আবার দেখাই, যে আমাদের দেখা যায় যে কারেন্টের জন্য আপাতত দেখাচ্ছি না, আমরা ভোল্টেজের জন্য দেখাচ্ছি। আমাদের দুইটা ডায়োড, নাম্বারিং যাই হোক না কেন, দুইটা ডায়োড আমাদের পজিটিভের সময় অন থাকে, আর বাকি দুইটা ডায়োড নেগেটিভের সময় অন হয়ে আমাকে সব সময় একই দিকে কারেন্ট বা ভোল্টেজ দিচ্ছে। ওকে, আমাদের এই ডায়াগ্রামটা জানা দরকার। ডায়োডের ক্ষেত্রে আমরা জানি এই ছোটটা নেগেটিভ, তাই না?
বড়টা পজিটিভ, এদিকে যদি পজিটিভ দেই তাহলে এদিকে কারেন্ট প্রবাহিত হয়, এদিকে যদি নেগেটিভ দেই তাহলে এদিকে কারেন্ট প্রবাহিত হয়। উল্টা দিলে আর কারেন্ট প্রবাহিত হইতে দেয় না। ওয়ান ওয়ে ডিভাইস, ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে ট্রাফিক। ওকে, এবার আমরা আবার আমাদের ব্রেডবোর্ডের কানেকশনটা দেখতে চাই। এই একই লাইনে যে কানেকশন গুলো থাকে, বিন্দুগুলো থাকে, সবগুলো একই বিন্দু। আমি বলছিলাম তোমাদেরকে, এখানে আমি তোমাদের একটা ছবি অবশ্য দেখাইছিলাম, তো এখানে আবার দেখাচ্ছি যে আমাদের যে এ বি সি ডি ই এই পাঁচটা নিচে যদি খুলতে পারি আমরা, নিচের দিকে একটা গাম লাগানো আছে, এটা যদি খুলি দেখবো যে এরকম একটা মেটাল প্লেট যুক্ত করা আছে। তো এদিকেও একটা মেটাল প্লেট, পুরাটা জুড়ে একটা মেটাল প্লেট যুক্ত করা আছে। এইখানে যদিও ফাঁকা মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে এরকম পুরাটা জুড়ে একটা মেটাল প্লেট যুক্ত করা আছে। তো আমরা যদি উপরের দিকটা দেখি, ওই নিচের ভিউটা তো দেখলাম ওই পাশে, উপরের ভিউতে আসলে এইভাবে মনে হবে আলাদা 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 আছে আমাদের মাল্টিপ্লাকের মতো, কিন্তু আসলে উপরের দিকে যাই হোক মেটালটা নিচের দিকে যুক্ত আছে। তার মানে আমাদের এই প্রত্যেকটা বিন্দু, এই এক সারির প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা গর্ত একই ভোল্টেজ বা একই বিন্দুকে নির্দেশ করে। এখানে যদি আমরা 5 ভোল্ট দেই, 5 ভোল্ট দেই, এখান থেকে আমরা একটা কানেকশন নিলে 5 ভোল্টই পাবো, এখান থেকেও 5 ভোল্ট পাবো, এখান থেকেও 5 ভোল্ট পাবো, একটা কানেকশন যদি বের করি। তো এখানে যদি আমরা গ্রাউন্ড দেই তাহলে ওইখান থেকে আমরা অন্য অন্য বিন্দুগুলো থেকে আমরা গ্রাউন্ডই পাবো আমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অসিলোস্কোপ। অসিলোস্কোপ, তো অসিলোস্কোপের এই যে অংশটুকু, এইটুকু অনেক কাজ। অসিলোস্কোপ অনেক প্রয়োজনীয় একটা ডিভাইস। এটা অন অফ বাটন, বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম বানায়, তোমাদেরটা কেমন আসবে জানি না। তো এগুলো আসলে তোমাদের লেভেলের না, অনেক অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। তোমার ডিভাইসকে ক্যালিব্রেট করা যাবে, তোমার ডিভাইস ঠিক মতো কাজ করতেছে কিনা, ভোল্টেজ ঠিক মতো দেখাচ্ছে কিনা সেটা সহ তুমি চেক করতে পারবে। আমাদের কাজ হচ্ছে আপাতত এই যে একটা কানেকশন আর পাওয়ার অন অফ করা, আর আমাদের এসি ইনপুট আর আউটপুটটাকে এখানে দেখা। আমি জানি না দুটো একই সাথে মানে আমরা যেটা কিনবো এটাতে দুটো একই সাথে দেখার ব্যবস্থা থাকবে কিনা। মানে যত দামি তত এরকম, তো ইউনিভার্সিটিতে তো সবকিছু থাকে, সব অনেক বাজেট থাকে, ওরকমই দেখা যায় যে দুইটা একসাথে ইনপুট আউটপুট দুটো একসাথে দেখা যায়। তোমাদের জন্য কেমন বাজেট হবে আমি জানি না, যদি ভালো বাজেট হয় তাহলে দুটো একসাথে দেখা যাবে। ইনপুটে যে আমি এই সার্কিট, মনে করো আমাদের সার্কিট এটা, তো সার্কিটের ইনপুটে কি ধরনের ভোল্টেজ দিচ্ছি সেটা আমরা দেখতে পাবো। আউটপুট, ওই যে রোদের দুই প্রান্ত থেকে আউটপুট নিব আমরা, আউটপুটে কি ধরনের ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, সেটা এখানে দেখা যাবে। তো আমরা দেখতে পাবো যে ইনপুটের মধ্যে এসি ছিল, এই যে একটা লেভেলের নিচে নেগেটিভ ভোল্টেজ ছিল, কিন্তু আউটপুটের ক্ষেত্রে দেখবো সমস্ত ভোল্টেজ সমস্ত ভোল্টেজ পজিটিভ হয়ে গেছে, একই, নিচে নাই, এরকম পজিটিভ হয়ে গেছে, স্পষ্ট পার্থক্য দেখতে পাবো। তো এইভাবে আমরা খুব সহজেই ডিসপ্লেতে দেখতে পারি যে আমরা যে এসি কে ডিসি করেছি আসলে হয়েছে, আসলে হয়েছে। এই যে লেসটা, এটা হচ্ছে প্রোব, এটা হচ্ছে প্রোব। তো প্রোবের কানেকশনটা এরকম, প্রোব কানেকশন দেওয়ার একটা জায়গা আছে, কানেকশন দিয়ে দিলাম। তো এইখানে সাধারণত একটা অপশন থাকে 10 হার্জ, 10 মেগা হার্জ, 20 মেগা হার্জ, এরকম একটা অপশন থাকে, বা অন অফ এর অপশনও থাকতে পারে, সেটা বড় বিগ ডিল না। আমরা রোধের দুই পাশে, এই যে এটা একটা চিমটার মতো, রোধের এক পাশে এটা লাগাবো, আর এটাকে টান দিলে এখানে একটা কানেকশন বের হবে। ওই কানেকশনটা রোধের, আমাদের সার্কিটের যে রোধ ছিল, 4টা ডায়োডের মাঝে একটা রোধ ছিল, এর দুই প্রান্তে এটাকে লাগাবো। তাহলে আমাদের আউটপুটটা কেমন হচ্ছে সেটা আমরা অসিলোস্কোপে সরাসরি দেখতে পাবো। যদি অসিলোস্কোপ নাই পাওয়া যায় তাহলে একটা অল্টারনেটিভ মেথড হচ্ছে যে আমাদের এই যে ডিজিটাল যে মাল্টিমিটারটা আছে, সেই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখতে পারি। কিভাবে চেক করব? আমাদের ডিজিটাল মাল্টিমিটারের বেশ কিছু অপশন আছে, যে এটা আসলে রোধ মাপতে পারে, ডায়োড চেক করতে পারে, কারেন্ট মাপতে পারে, ভোল্টেজ মাপতে পারে। তো ভোল্টেজের ক্ষেত্রে দেখো দুই ধরনের আছে, কারেন্টের ক্ষেত্রে দুই ধরনের থাকার কথা, এখানে তো দেখতে পাচ্ছি না আমি, যাই হোক।
তো ভোল্টেজের ক্ষেত্রে দুই ধরনের দেখো, এই ভোল্টের পাশে দেখো এইভাবে দাগ দেওয়া আছে ডট ডট ডট, আর এই ভোল্টের পাশে দেখো এইভাবে দেওয়া আছে এসির মতো। তো বুঝতে পারতেছো এটা ডিসি, এটা এসি। এখন এর মানে কি? এর মানে হচ্ছে যে এই নবটাকে, এই যে এখানে একটা দাগ আছে দেখো, এই নবটাকে যদি আমি আমি এই এই রেঞ্জের মধ্যে রাখি, এই রেঞ্জের মধ্যে কোথাও রাখি, 600 মধ্যে রাখি, 200 মধ্যে রাখি, এখানে রাখি, যে কোনো জায়গায় রাখি, তাহলে সে ডিসি ভোল্টেজ মাপবে, ডিসি ভোল্টেজ মাপার জন্য রেডি হবে। ইনপুটে যদি আমি এখানে 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 ইনপুটে যদি আমি ডিসি ভোল্টেজ দিই, এটা তো কমন, এটা কারেন্টের জন্য আর এটা ভোল্টেজের জন্য। হ্যাঁ, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি ডিসি ভোল্টেজ যুক্ত করি, আমি কানেক্টিং ওয়্যার আছে এখানে, দেখানো হয় নাই, ডিসি ভোল্টেজ যুক্ত করি, তাহলে সে দেখাবে যে এখানে একটা ভোল্টেজ আছে। কিন্তু যদি ভুল করে এখানে এসি ভোল্টেজ দিয়ে দিই, তাহলে সে কিন্তু দেখাবে যে এখানে ওভারফ্লো হচ্ছে বা জিরো লোড, এরকম জিরো লোড, ঠিক আছে, আর নো লোড এরকম দেখাতে পারে। আর কিছু কিছু ডিভাইস আছে জিরো দেখাতে পারে। আমাদের এটা যেটা ল্যাবে আছে এটাই আছে, একদম এটাই আছে। তো এটা এভাবে জিরো এল ওভারফ্লো বা জিরো লোড এরকম দেখা। এখন এখান থেকে আমরা শিওর হয়ে যাই যে এই যখন এখানে যুক্ত করছি কোনো একটা রিডিং দেখাচ্ছে, তার মানে হচ্ছে ডিসি ভোল্টেজ যুক্ত করা হয়েছে এখানে। যদি এখানে এই নবটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসি আর আমাদের ডিসপ্লেতে কিছু দেখায়, তার মানে ইনপুটে এসি দেওয়া হয়েছে, আমরা এভাবে শিওর হয়ে যাব। ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদের এসিটা চেক করে দেখবো আমরা যে আসলে দেখাচ্ছে কিনা। পরে একটা ব্যাটারি চেক করে দেখলাম ডিসি কাজ করতেছে কিনা, ক্রস চেক করে দেখলাম আর কি। এবার আমাদের যে আমাদের যে সার্কিটটা পাইলাম, ওই সার্কিটের জন্য, সার্কিটটা কোথায়, এই সার্কিটের জন্য মনে করো এই সার্কিটের আউটপুট, এই সার্কিটের এখানে আমি যুক্ত করলাম আমার ডিজিটাল মাল্টিমিটার, এখানে যুক্ত করলাম। তো কি পাবো আমি, কি দেখবো আমি, দেখবো যে ডিসি অংশ যখন যুক্ত করব তখন আমাকে দেখাচ্ছে যে 10 ভোল্ট বা 5 ভোল্ট, 5.8 ভোল্ট। ডিসি অংশ যখন যুক্ত করব, নবটাকে ঘুরিয়ে ডিসি তে যখন নিয়ে যাব, তখন 5.8 ভোল্ট দেখাবে। তার মানে এই রোধের দুই প্রান্তে ডিসি ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, এসি প্রবাহিত হচ্ছে না। আমরা আগে চেক করে দেখছিলাম ডিসি তে এসি আসলে শো করে না, 0L দেখায়। এবার যেহেতু দেখাচ্ছে, তার মানে এখানে ডিসি প্রবাহিত হচ্ছে, তুমি নিজের হাতে চেক করে দেখো। ওকে, তো এবার আরেকটা বিষয় আমি বলি, যখন আমরা মিটার দিয়ে চেক করব, ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করব, তখন একটা ঘটনা ঘটবে। এখানে যদি 220 নেই আমরা, এখানে হয়তো 15 নিব বা 14 নিব। আমাদের ট্রেইনার বোর্ডে 14 ভোল্ট নেওয়ার অপশন আছে। ওকে, যাই হোক নিলাম। তো এখান থেকে আমরা চেক করে দেখলাম যে 14 ভোল্টই আছে, ট্রেইনার বোর্ডের যে ভোল্টেজটা চেক করে দেখলাম। কিন্তু এই রোধের আউটপুটে আমি ভোল্টেজ কত পাবো জানো? এখানে যদি 14 বা 15 থাকে, 14.5 15 যাই হোক, এখানে আমি 5.8 পাবো। কেন বলতো? আমাদের এই ডায়োডের মধ্যে লস হবে, এতটুকু লস হবে না, এতটুকু লস হবে না। প্রথমে এই 14 হচ্ছে এই 14, প্রথমে এই 14 হচ্ছে এই 14, এই 14 যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই পজিটিভ হাইস্ট থেকে নেগেটিভ হাইস্ট পর্যন্ত 14। ঠিক আছে, এবার আমরা কি করতেছি, অর্ধেক করে ফেলতেছি। তাহলে 14 হয়ে যাচ্ছে 7, 0 থেকে 7 পর্যন্ত, এর বাইরে নাই। ঠিক আছে, এখন আমাদের ডায়োডের ভেতর দিয়ে আমাদের যদি সিলিকন ডায়োড হয়, তাহলে 7 ভোল্ট, সরি 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট ড্রপ হবে, কিন্তু হারায় যাবে। ডায়োড রেকটিফাই করবে, সে 0.7 ভোল্ট খাওয়ার পরে রেকটিফাই করবে, 0.7 ভোল্টের পর থেকে রেকটিফাই শুরু করে, এর আগের টুক সে রেকটিফাই করতে পারে না, একমুখী করতে পারে না। তার মানে তুমি 0.7 ভোল্ট যদি দাও, তাহলে আউটপুটে 0 পাবা। এবার তুমি যদি 1 ভোল্ট দাও, কোনো একটা ডায়োডের এই পাশে যদি 1 ভোল্ট দাও,
কোন একটা সার্কিট মনে করে এটা কমপ্লিট করলা, আচ্ছা 1 ভোল্ট বলতে 2 ভোল্ট আর কি, তাহলে 1 ভোল্ট যাবে। তো আউটপুটে তুমি কিন্তু এই যে 0.7 বাদ হওয়ার পরে প্রথমে 2 টাকে তো অর্ধেক করবে, 1 করবে, তারপর 0.7 বাদ হলে এখানে তুমি 0.3 ভোল্ট পাবা। আউটপুটে তুমি 0.3 ভোল্ট পাবা, 0.7 ভোল্ট বাদ যায় পাবা, বাদ যাওয়ার পরে বাকি যেটুকু থাকে সেটুকু পাবা। তো তাহলে তুমি আউটপুটে 5.8 এরকম পাবা। তো এরকম এটা পাইলে ভয়ের কিছু নাই, যে এটা আসলে ডায়োডের মধ্যে লস হয়ে গেছে। ঠিক আছে, এটা ডায়োড কাজ করার সময় এতটুকু নিয়ে নিছে। ওকে, ওকে।